এটি হলো আচার্যদেব বাবাইদার ছেলের প্রিয় ঘোড়া। মনে রাখবি আমাকে, হ্যাঁ, আবার যখন আসবো। আর এই যে প্রধান ফটকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মনমোহিনী ধাম, এখানেই আমরা ছিলাম। আর এই হচ্ছে সামনের লোকেশন। বন্ধুরা, আবার অনেক দিন পরে আরেকটা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার আমরা যাচ্ছি টোটাল 8 জন। বাড়ির কাছ থেকে একটা উবার ভাড়া করে আমরা রওনা দিয়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। এইবার দুটো স্টুডেন্টস ফ্যামিলিকে সঙ্গে নিয়ে চলেছি 2 দিনের ভ্রমণের উদ্দেশ্যে। জায়গাটির নাম হলো দেওঘর। ওখানে যাওয়ার প্ল্যানটি করেছিলাম কয়েকদিন আগে। যেহেতু আমি ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছি কয়েক বছর আগে থেকেই, তাই অনলাইনে ওখানে থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল ফ্রিতেই। ওখানে থেকে যে সাইট সিইংগুলোর ওপর আমি ব্লগ বানিয়েছি তা ছিল এক কথায় অনবদ্য। বিশেষ করে তপবনের যে ওপরে যে ব্লগটা বানিয়েছি, আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কলকাতা থেকে জসিডি যাওয়ার জন্য কিছু ট্রেনের নাম ও সময় আমি উল্লেখ করে দিলাম, যাতে তোমাদের সুবিধা হয় সেখানে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন 13165 কোয়া টু সীতামারি স্টেশনে এসে উপস্থিত হলো। যেহেতু আমরা রাতের খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তাই ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই রাতের খাবার খেতে শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ট্রেন 13165, এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে যাচ্ছে সীতামারি স্টেশন। আমাদের এখানে S1 কম্পার্টমেন্টে আমরা এসেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 67, 66। আর 5 মিনিট পরে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে রওনা দেবে। আমার বাকি 4 জন সাথীর ট্রেনের সিট পড়েছিল S2-তে।
আর আমাদের পড়েছিল S1-এ। আমাদের রাতের খাবার খাওয়ার পর আমি আর আমার স্টুডেন্ট তাদের সঙ্গে দেখা করতে গেলাম যে তারা তাদের রাতের খাবার কমপ্লিট করেছে কিনা আর সিটগুলো তাদের কেমন পড়েছে। ট্রেন যথাসময় অর্থাৎ রাত 11টা 35-এ স্টেশন থেকে রওনা দিল জসিডির উদ্দেশ্যে। কলকাতা স্টেশন থেকে বর্ধমানের দূরত্ব 98.7 কিলোমিটার, আর এর মধ্যে ট্রেনটি অতিক্রম করবে 36টি ইন্টারমিডিয়েট স্টেশন। বর্ধমান থেকে দুর্গাপুরের দূরত্ব 63.8 কিলোমিটার, আর ট্রেনটি অতিক্রম করবে 9টি ইন্টারমিডিয়েট স্টেশন। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হবার পর এইবার আমরা রাতের শোয়ার জন্য রেডি হতে লাগলাম। দুর্গাপুর থেকে আসানসোল জাংশনের দূরত্ব 42.2 কিলোমিটার, আর ট্রেনটি অতিক্রম করবে 15টি ইন্টারমিডিয়েট স্টেশন। আসানসোল জাংশন থেকে মধুপুর জাংশনের দূরত্ব 81.6 কিলোমিটার, আর ট্রেনটি অতিক্রম করবে 14টি ইন্টারমিডিয়েট স্টেশন। মধুপুর জাংশন থেকে জসিডির দূরত্ব 29 কিলোমিটার, আর ট্রেনটি অতিক্রম করবে 6টি ইন্টারমিডিয়েট স্টেশন। রাত 2টোর সময় আমি ট্রেনের দরজার কাছে এসে দেখলাম যে ট্রেনটা তখন কোন স্টেশনে এসে পৌঁছেছে। কলকাতা স্টেশন থেকে 13165 ট্রেনটি অবশেষে জসিডি স্টেশনে এসে পৌঁছালো 315.2 কিলোমিটার অতিক্রম করে 5টা 43 মিনিটে। প্ল্যাটফর্মের সামনে লিফটে চড়ে ফ্লাইওভারের ওপর দিয়ে স্টেশনের অপর প্রান্তের আমরা গিয়ে পৌঁছালাম টোটো ধরবো বলে। সেখান থেকে আমরা রওনা দেব আশ্রম অর্থাৎ সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে। 8 সিটারের একটা অটো ভাড়া করে আমরা চললাম দেওঘরের উদ্দেশ্যে। অটোর ভাড়া পড়ল 200 টাকা। স্টেশন থেকে সৎসঙ্গ আশ্রমে যেতে আমাদের সময় নিয়েছিল 12 থেকে 15 মিনিটের মতন। অবশেষে আমরা আশ্রমের কাছে এসে পৌঁছালাম। তখন আশ্রমের প্রার্থনা শুরু হয়ে গেছে। যেদিন আমরা আশ্রমে গিয়েছিলাম সেদিন ছিল সরস্বতী পুজোর দিন, অর্থাৎ রবিবার সরস্বতী পুজো ওখানে হয়েছিল। আমাদের ঘরটি পড়েছিল মন্দিরের খুব কাছেই, অর্থাৎ মনমোহিনী ধামেতে। সেখান থেকে আমি এই লোকেশনটা তুলেছিলাম, যেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এরপর আমরা রওনা দিলাম বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের অটো ভাড়া পড়ল 20 টাকা করে পার হেড, অর্থাৎ যাওয়ার জন্য 80 টাকা আর ফেরার জন্য 80 টাকা।
সরস্বতী পুজো উপলক্ষে মন্দিরে ছিল প্রচুর ভিড়, তাই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারলাম না, অর্থাৎ বদ্রীনাথ ধামে আমরা পুজো দিতে পারলাম না। তবে ছোট ছোট মন্দিরের দর্শনগুলো আমি করেছিলাম। এটি হচ্ছে গুরুদেব আর গুরুমার সমাধিস্থল। এটি হলো আচার্যদেব বাবাইদার ছেলের প্রিয় ঘোড়া। আনন্দবাজারের কাছে এই ঘোড়াটা রয়েছে। এইখানে দাঁড়িয়ে আমরা ঘোড়াটার মাথায় হাত বুলিয়েছিলাম আর বিস্কুটও খেতে দিয়েছিলাম। খাইয়ে দিয়েছি ছবিটা তুলে। হ্যাঁ, চল মনে রাখবি আমাকে। হ্যাঁ, আবার যখন আসবো। সরস্বতী পুজো উপলক্ষে আনন্দবাজারের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং সেদিনের খাবারের আয়োজন ছিল খুবই ভালো। সামনের যে হোয়াইট বিল্ডিংটা, এটাই হলো আনন্দবাজার। সন্ধ্যাবেলায় আবার আমরা প্রার্থনার পর যেখানে মা সরস্বতীর পুজো হয়েছিল সেখানে এসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম।
এটি হলো আশ্রমের মেন গেট। আর এই যে প্রধান ফটকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মনমোহিনী ধাম, এখানেই আমরা ছিলাম। আর এই হচ্ছে সামনের লোকেশন।